কথা বলায় সেটা দেওয়া হয় বাংলাদেশি তকমা, তারপর মুম্বাই থেকে এনে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এ নিয়ে শোরগোল, চাপে পড়ে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বাংলার 3 শ্রমিককে ফিরিয়ে এনেছে বিএসএফ। মাঝে কেটে গিয়েছে তিনটে দিন, সীমান্তের ওপারে আতঙ্কের 3 দিন। শুরুতেই দেখাবো জেলা থেকে সরাসরি। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, বিএসএফ কি আপনার মা আসছে নাকি? ছিলাম বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, জোর করে আমার ভেস ফ্যাক্টরি মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এতদিন যেটা ছিল দেশ, হঠাৎ করে সেই দেশ থেকে বের করে দেওয়া হলো। আচমকা দেশ ছাড়া, বিদেশের সীমান্তে দিশাহারা। কান্নাকাটি করেন না, দাঁড়ান, কান্নাকাটি করেন না, একটু কথা বলি নাই। পশ্চিমবঙ্গের বাসিন্দা গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ, সেখান থেকে কোচবিহারে এনে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। অপরাধ একটাই, বাংলায় কথা বলেন, তাই নাকি বাংলাদেশি। গত শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের 3 শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। 0 পয়েন্টে নদীর চরে কেটেছে আতঙ্কের 3 দিন। এ নিয়ে জোর শোরগোল শুরু হয়। চাপে পড়ে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। রবিবার 3 পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনে এপার বাংলায়। মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা নাজিম উদ্দিন মণ্ডল, বেলডাঙ্গার বাসিন্দা মিনারুল শেখ এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা মোস্তাফা কামাল। 3 জনেই রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মুম্বাইয়ে। অভিযোগ, বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। তাদের গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ, সেখান থেকে আনা হয় কোচবিহার। বিএসএফ জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। শেষমেশ রবিবার দেশে ফেরা। মাঝে কেটে গিয়েছে 3 দিন, আতঙ্কের 3 দিন। আমাদের খুব ভালো লাগছে, আপনাদের এই সহযোগিতার জন্য আমরা দেশে বাড়িতে ফিরতে পারছি। এর জন্য আমরা খুবই আভারী আপনাদের কাছে। শুক্র থেকে রবি 3 দিন কেটেছে চরম উৎকণ্ঠায়। বাংলাদেশ থেকেই বাড়িতে ফোন করেন মুর্শিদাবাদের নাজিমউদ্দিন মণ্ডল। পরিজনরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। চাপে পড়ে বাংলাদেশে পাঠানো শ্রমিকদের ফিরিয়ে এনেছে বিএসএফ। আমরা বোম্বে কাজ করতে গেছিলাম, আমাদেরকে পুলিশ ধরেছিল। ওখানে পুলিশ ধরে সিধা আমাদের জিতনা ডকুমেন্টস দেখাচ্ছি, ডকুমেন্টস তুমি ভ্যালু করে নি, বলছে তোদের ডুপ্লিকেট বানাচ্ছি। মারধর করেছিল আমাদেরকে এখানকার বিএসএফ। মেরি ধেরি বিলি করে বাংলাদেশে নাগরিক বলে নিচ্ছে। দিয়ে তারপরে তার কাটা কবলে, তারপরে থেকে ম্যাপ দেখতে আসে উনি তার কেটে তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে উনি আমার কাছে পাঠিয়ে দেয়। কারা? বিএসএফ? বিএসএফরা, ইন্ডিয়ান বিএসএফ আমার কাছে পাঠিয়ে দেয়। বুঝে যদি ঘুরি যদি তাকাস সালা গুলি মারবো, বুঝে আসবে তাও দেখতে মারতে নিয়ে দিচ্ছে। বুঝে আর বলবি ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক, আরও মারে। মেটলিগঞ্জ থানার পুলিশ, থানার লোক আমার কাছে বহুত হেল্প করেছে। রবিবার 3 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে কোচবিহারের মেখলিগঞ্জে আনা হয়। পুলিশের হাতে তাদের তুলে দেয় বিএসএফ। বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন। সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। বিএসএফ তৎপরতা হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফ এর হাতে এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয়। সীমান্তের ওপারে কিভাবে যে আতঙ্কের 3 দিন কেটেছে সেটা শুধু নাজিমউদ্দিনরাই জানেন। নাজিমউদ্দিনের বাড়ি মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। এই হচ্ছে তার আধার কার্ড। ভোটার কার্ডও রয়েছে নাজিমউদ্দিন মণ্ডলের। রুজির টানে গিয়েছিলেন মহারাষ্ট্রে। অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে নাজিমউদ্দিন সহ 3 জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তাদের পরিবারের প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলায় কথা বলা কি অপরাধ? বাংলায় কেউ কথা বললেই কি তিনি বাংলাদেশি হয়ে যান? বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়ার আগে মুম্বাই পুলিশ কি পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র খতিয়ে দেখেছিল? বিএসএফ কি তদন্ত করে দেখেছিল? কেন তারা বাংলা শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিল? কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।
এরা অপরাধী না আমার চোখে নয়, অপরাধী বিএসএফ এর চোখে। কেন? এই যে দেখছেন ফজর মণ্ডল এবং তসলিমা মণ্ডল, তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেছেন, বাংলাদেশি সন্দেহে তাই বাংলাদেশে পাঠালো বিএসএফ। মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদের শ্রমিকের পর এবার বাগদার দম্পতি জোর করে সীমান্ত পার বাগদার এই দম্পতিকে, বাগদার শ্রমিক দম্পতিকে গ্রেফতার মুম্বাই পুলিশের নিছক সন্দেহে। বাগদার দম্পতিকে বিএসএফ কে হস্তান্তর, বাগদার দম্পতিকে বিজিবিকে হস্তান্তর বিএসএফ এ। 14 জন বাড়িতে ফোন করে খবর বিজিবির, বৈধ নথি তাদের কাছে ছিল, তা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হলো দম্পতিকে। আর রাজ্যকে না জানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, কেন হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমার ছেলে আজ থেকে 5 মাস আগে মুম্বাই গিয়েছিল, মুম্বাইতে ভালো কাজ টাজ করছিল। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচবিহার করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 করে টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচবিহার করে পাঠিয়ে দিয়েছে, যে উত্তর দিনাজপুর দিয়ে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে ফোন আসে, আমার কাছে ডকুমেন্টস চাই, আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। তবে ওখান থেকে আজকে আমার ছেলে ফোন করলো আমার কাছে যে বাবা এই ব্যাপার, আমাকে বিএসএফ আমাদেরকে নিচ্ছে না। ছেলের সাথে আমার ছেলে আর বৌমা দুটোই আছে ওখানে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। ছেলে বৌমাকে ফেরাতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি মায়ের। তারপরে আমার ছেলে ফোন করলে যে তা হাসে পুরো কাগজপাতি ডকুমেন্টস পাঠানো হয়েছে, তা ওরা বিশ্বাস করেনি যে হাসে বাংলাদেশ বলে তুলিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে আছে যে বাঙালি বলে এরকম বাংলা কথা বলে হাসে ওদের হাসে বাংলাদেশে পাইটে দিয়েছে কুচবিহার করে। এখন চাইছে আমার ছেলে আমাদের যেন সুস্থ হলে বাড়ি চলে আসে পুলিশ মাধ্যমে। ছেলে বৌমাকে ফেরাতে বাগদা থানার দ্বারস্থ পরিবার। ছেলে বৌমাকে ফেরাতে পঞ্চায়েতেও নালিশ অসহায় মা বাবার। বিষয়টি বিধায়ক এবং সাংসদকে জানানো হয়েছে বলে দাবি পঞ্চায়েত সদস্যের। বাঙালি বিদ্বেষ চলছে অ্যাকচুয়ালি। এটা বাঙালি বিদ্বেষ মানে এই যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে যে বিজেপি সরকার, তারা এই বাঙালির পথে একটা বঞ্চনা তো চলছেই। আমাদের গ্রাম থেকে প্রচুর ছেলে বাইরে কাজ করে, কিন্তু তারাও উৎকণ্ঠায় আছে, আমরাও উৎকণ্ঠায় থাকি। এই যে বাঙালি বিদ্বেষ, এটা শেষ হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক, এবং সে সঙ্গে সঙ্গে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে, কারণ তার পরিবার উৎকণ্ঠায় রয়েছে, সঙ্গে আমরাও আছি। বাংলার বাসিন্দাকে কেন জোর করে বাংলাদেশে প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বিষয়টি খতিয়ে দেখে সব রকম সাহায্যের আশ্বাস বিধায়কের। এই ঘটনাটি আমি দেখছি, আমিও নিজে আমি একদম মানে সব, যে এখানে জন্ম হয়ে কি করে এটা সম্ভব যে বাংলাদেশি হিসাবে ওদের বলা হচ্ছে ওদেরকে। এখনও তো কনফার্ম, আই ডোন্ট নো কি কনফার্ম হয়েছে কি নয়, তাও আমি দেখছি। আমি রাজ্য সরকারকে আমি জানাবো, মুখ্যমন্ত্রী অবধি আমি নিয়ে যাবো, ওনার কানে আমি দিতে চাই। যতদূর হোক না কেন, আমি যখন বলেছিলাম ওনাদের পাশে থাকতে চাই, আমি আছি এবং থাকবো। বাংলায় কথা বলা কি অপরাধ? মুম্বাইয়ে বাংলার শ্রমিকদের নিয়ে ছেলে খেলা। কেন বাংলার শ্রমিকদের বাংলাদেশে পাঠালো বিএসএফ? শ্রমিকদের হাতে বৈধ আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কেন সেই তথ্য যাচাই করলো না বিএসএফ? বিএসএফ ও মুম্বাই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। এটা অত্যন্ত ধিক্কারযোগ্য একটা ব্যাপার যে কোন ভারতে আমরা বাস করছি, একদিকে একটা বিশেষ ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে নানাভাবে, অন্যদিকে বাংলা ভাষার প্রতি একটা কলঙ্ক দাগিয়ে দেবার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশিদের ভাষা। এটা আমি শুধু অশিক্ষা বলবো না, এটা এক ধরনের কুসংস্কারও বটে। ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ, এখন তো মুম্বাই, মহারাষ্ট্র, খানিকটা দক্ষিণাঞ্চলে, এখানকার মানুষের মধ্যেও যাদের হিন্দি প্রীতি একটু বেশি, তাদের মধ্যে এই বাংলা ভাষা সম্বন্ধে অন্ধ কুসংস্কার একটা জন্ম দেবার চেষ্টা হচ্ছে। মনে হয় কেন্দ্রীয় সরকারের ব্যাপারটা অবিলম্বে মানে হস্তক্ষেপ করে ব্যাপারটা প্রতিবিধান করা দরকার। গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষা হচ্ছে একটা উল্লেখযোগ্য ভাষা। কৃষ্টির দিক থেকে, তার সাহিত্য সংস্কৃতির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে বাঙালি আজও যে ভারতবর্ষের মধ্যে অন্যতম অগ্রগণ্য, তার বলার অপেক্ষা রাখে না। বাঙালি কি তার নিজ ভূমিই পরবাস করছে? তাহলে এটা তো একরকমের ভাষা সন্ত্রাস বলে আমার মনে হয়। অন্যান্য স্টেটের মানুষ ভাবছেন যে বাঙালি মানেই বাংলাদেশি,
এটা খুব দুর্ভাগ্যের। যাদের প্রতি সন্দেহ হয়েছে তোমরা তাদের পেপারস দেখো, কারা তালিকা আমি ধরে নেব। মুম্বাই বা দিল্লি সেগুলো অন্য দেশ, আমি আমার দেশে স্বাধীনভাবে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না? কোন সাহসে তারা এটা করেন? সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা ভাষী যারা রয়েছেন তাদের সমস্বরে গর্জে ওঠা উচিত। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা তো দীর্ঘদিনের আরএসএস এর বিজেপির পরিকল্পনা, প্রচার এবং কিছু কিছু জায়গায় খুব সাকসেসফুলি ব্যাপারটা করতে পেরেছে। পশ্চিমবঙ্গ বলা হয় কেন? বঙ্গ শব্দটার সঙ্গে যুক্ত আছে বলেই তো সেটা বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষ সেখানে থাকে। এই কথাটা তামিলনাড়ুতে গিয়ে বলতে পারবে যে আপনি হিন্দি বলুন, আর পাঞ্জাবিরা কি হিন্দি বলে? এমনকি এই যে উত্তরাখণ্ড আছে, গাড়োয়ালি বলে কেন ভাষা আদৌ থাকলো? আমাদের দেশটা সেই কারণের জন্যই আমাদের দেশটা এত সুন্দর। এটা একটা ফ্যাসিস্ট ভাবনা যে একটা বহু ভাষাভাষী দেশে কোনো একটি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া। আজকে যদি রিটালিয়েশন ঘটতে থাকে যে আমি পশ্চিমবঙ্গে কোনো রকম অন্য কোনো রকম ভাষা শুনবো না, এটা হয় কখনো? বাঙালিদের ক্ষেত্রে যেটা সমস্যা একটা আর রয়েছে ভাষাগত জায়গায়, যেহেতু বাংলাদেশের ভাষাও বাংলা এবং পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, সেই জন্য ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তাদের কিছুটা শিক্ষার অভাবেই বাংলাভাষী যে কোনো মানুষকেই বাংলাদেশি মনে করে। ভারতবর্ষের অন্য রাজ্যে অসংখ্য বাঙালি রয়েছেন। তাহলে আমার মনে হয় যে এইটা ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং বাংলা ভাষা তিনটেকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই যে একটা লিনিয়ার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেইটা খুব বিপজ্জনক। এবং সেটা যদি ক্ষমতার অংশ তারা যদি এটা করতে আরম্ভ করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আরো বিপজ্জনক হয়ে দাঁড়াবে।